হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভরাজের দ্য বাইকারের আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। এখন যাচ্ছি সাগর ভাইয়ের অফিসে। একটু কাজ আছে আমার, কাজের ক্ষেত্রে যেতে হচ্ছে। রাত বাজে 9টা, 9টার সময়ও দৌড়াদৌড়ি করতে হয়। তো আজকে ব্লগটি বেশি বড় করব না বন্ধুরা, তো চলেন সাথেই থাকেন। গুরুর অফিসে আসলাম, কিন্তু জানেন গুরুর অফিসে আসলে 12টা বেজে যায়, কারণ এই বাসায় লিফট নাই। হ্যাঁ, গুরু ব্লগ বানাইতেছি, বলতেছি যে গুরুর বাসায় আসলাম, আর মানে অফিসে আসলাম, আসলে 12টা বেজে যায়, এই বাসায় লিফট নাই। এখন ঘটনা হচ্ছে যে এই বাসায় একটা লিফট অতি জরুরিভাবে দরকার। এই বাসায় লিফট নাই। তা আমি আশা করব যে এখানে আমার গুরু আছে, আরও সবাই আছে, সবাই মিলে বাড়িওয়ালাকে বলবে বা এই বাড়িতে যারা আছে কমিটিকে বলবে, কমিটি একটা লিফট লাগাবে। তো ব্লগটা আগে বাড়াই, আপনারা সাথেই থাকুন। গরুর এখানে কাজ শেষ করলাম, কাজ শেষ করে এখন যাচ্ছি বাসায়। আর এই মুহূর্তে আছি মতিঝিল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন নতুন কিছু কাজ বলি নেই মনে হয় আপনাদেরকে, সরি। আমি নতুন নতুন কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমার কথা কি জানেন, যে বাইক ব্লগিং বাইক ব্লগিং যে করতেছি, বাইক ব্লগিংয়ের মাঝেই যদি কিছু টুইস্ট থাকে তাহলে আপনাদের দেখতেও মজা লাগবে। তো কি টুইস্ট থাকবে সেটা এখন আমি কিছু বলবো না আপনাদেরকে, যখন সময় হবে তখন ইনশাল্লাহ আপনারা দেখবেন। তবে হ্যাঁ, সপ্তাহে 3টা টুইস্ট ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব, বা 2টা। ছেলেগুলা হেলমেট ছাড়া বাইক চালাইতেছে, এগুলো খুব খারাপ। ছোট ছোট বাচ্চা এগুলো, আসলে কি বলবো এদের কথা, এদের কথা আর বলে লাভ নাই। হেলমেট ছাড়া একদম অনিরাপদ, সেফ না। সবাই রাইড করবেন হেলমেট দিয়ে। তো যাই হোক, চলে আসছি বাসায়। কি করতেছো মা? তুমি কি করতেছো বাইক নিয়ে? হ্যাঁ, কি করতেছো? বাইক চালাবে? হ্যাঁ বলো, বাইক চালাবে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুভরাজ দা বাইকার চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি ছোট্ট আপনাদেরকে এই বাইকেরই একটা পার্ট দেখাবো। সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট। এই পার্টটির জন্য মানুষের জানও যেতে পারে, এই পার্টটির জন্য মানুষের অ্যাক্সিডেন্টও হতে পারে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা আপনাদের সকলকেই জানা উচিত, এবং আপনারা সকলেই জানেন। এখন ঘটনা হচ্ছে, যারা না জানেন যে এইটা কিভাবে ইউজ করতে হয় এই বাইকের মধ্যেই, এবং যারা জানেন তো ভালোই ভালো কথা, আর যারা না জানেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা। আজকে আমি দেখাবো যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কি বাইকের। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আর সেটা হচ্ছে গিয়ে, আর আপনাদেরকে বলি, লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই লুকিং গ্লাসটা যখনই আপনারা ডানে বামে দেখবেন, বাইক যখন ডানে নিবেন বামে নিবেন, তখনই কিন্তু আপনাদেরকে এই লুকিং গ্লাসটা ফলো করতে হবে, যে আমার ডানে বামে কেউ আছে কিনা, কোনো গাড়ি আছে কিনা। তো এই ক্ষেত্রে অনেকে মিস্টেক করতে যেয়ে একটা দুর্ঘটনার শিকার হয়। তো এই দুর্ঘটনা থেকে বাঁচতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই একজন দক্ষ রাইডার হইতে হবে। আপনার ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে সব সময়, যেহেতু 2 চাক্কার বাহন, এটা রাইড করা অনেক সাহসের ব্যাপার। তো সাহসী পুরুষরাই আসলে বাইক চালায়। তা আমি যেটা এখন বলতে চাচ্ছি, যে লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা আপনারা, ওই যে একটা কথা আছে না, যে চকচক করলেই সোনা হয় না, এটা কিন্তু একদম খাঁটি কথা এবং সত্য কথা। যেমন আমার লুকিং গ্লাসটা আমি 15-20 দিন আগে লুকিং গ্লাসটা আমি এখানে লাগিয়েছি, নতুন। আমি এটা চকচক দেখেছি, এটা একটা শেপটা সুন্দর লুকিং গ্লাসটা। এখানে লুকিং গ্লাসটা আমি লাগিয়েছি, কিন্তু
লুকিং গ্লাসের যে একটা বিষয়, যখন আমি পিক আপ দিই, বাইকটা যখন রান করাই, বাইকটা যখন চলতে থাকে, এই গ্লাসটা মানে ঝিরঝির ঝিরঝির বাড়ি দিতে থাকে, কাঁপতে থাকে। যে বললাম না, চকচক করলে শোনা হয় না। তো আপনারা সব সময় যখন লুকিং গ্লাস লাগাবেন বাইকের ক্ষেত্রে, এমন একটি বাইকের লুকিং মানে যে বাইকের যে লুকিং গ্লাস ওইটাই লাগাবেন এবং অরিজিনালটা লাগাবেন। অরিজিনালটার দামও কিন্তু বেশি না, এক এক বাইকেরটা এক এক দাম। যেমন আমার এটার অরিজিনালটার যে দাম 350 টাকা, কিন্তু এই বাইকের আমি যে এই লুকিং গ্লাসটা একটা সেট দুইটা লাগিয়েছি, এটার দাম হচ্ছে 450 টাকা। এটার দামও বেশি কিন্তু কার্যকারিতা একদম লোয়ার লেভেলের। তা আমি তখন বুঝতে পারিনি। তুমি কি নামবে? আচ্ছা, সরি বন্ধুরা। তো আমি যখন এই লুকিং গ্লাসটি যখন লাগিয়েছি, তখন কি বলবো, মানে আমার কাছে দেখে এটা শেপটা দেখে খুব ভালো লাগছে। তো লুকিং গ্লাসটা লাগানোর পরে যখন আমি বাইক রান করলাম, আমার কাছে তখন থেকে আর ভালো লাগেনি এই জিনিসটা। এই বাইকের লুকিং গ্লাসটা শুধু কাঁপে আর কাঁপে, দামও বেশি কিন্তু জিনিসটা মোটেও ভালো না। এটা দেখতে সুন্দর, আউটলুকিং ভালো, কিন্তু আউটলুকিং দিয়ে তো চলবে না, আমার চলবে অরিজিনাল। যেমন আমার যে রানার টার্বো 125 সিসি যে বাইকটা, এটার যে অরিজিনাল লুকিং গ্লাসটা ছিল আগে, ওটা যখন আমি বাইক রান করতাম, ওটা কিন্তু গ্লাস কাঁপতো না। এবং এই গ্লাসটা এমন ভাবে কাঁপে, আপনি পিছনে কিছুই দেখতে পারবেন না, কিছুই দেখতে পারবেন না। সো বন্ধুরা, আমি এই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা অবশ্যই লুকিং গ্লাসটা অরিজিনাল লাগাবেন, এতে আপনার নিরাপত্তার ঝুঁকিটা কমে যাবে। তো অবশ্যই আপনারা নিরাপত্তার বিষয়টা আগে চিন্তা করবেন বাইক চালানোর ক্ষেত্রে। তো এটা যখন আমি রান করি, এটাই যে আপনাদেরকে বললাম যে কাঁপে, আর অরিজিনালটা কিন্তু কাঁপে না, পিছনে স্পষ্ট দেখা যায় যে কি গাড়ি আসতেছে, কোন গাড়ি আসতেছে, স্পষ্ট দেখা যায়। এটা দিয়ে কিন্তু দেখা যায় না, এটা একদম লোয়ার ক্লাসের একটা লুকিং গ্লাস। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা অবশ্যই যখন বাইক রাইড করবেন দেখে শুনে রাইড করবেন, সেফটি গার্ড অবশ্যই ইউজ করবেন, সেফ গার্ড যেটা বলে, হ্যান্ড গ্লাভস, লেগ পার্টের যে গার্ড, এলবো গার্ড, এগুলো ইউজ করবেন। পাশাপাশি হেলমেট অবভিয়াসলি ইউজ করবেন। আর অবশ্যই লুকিং গ্লাস, বাইকের লুকিং গ্লাস অবশ্যই দেখে শুনে ভালো মানের লুকিং গ্লাসটি কিনবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। শুভরাজ দা বাইকারে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরো ভিডিও না দেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাজ দা বাইকারের পক্ষ থেকে সালাম, স্যালুট, আল্লাহ হাফেজ।